ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আসলে তোমাদের করোনাকালীন সময়ের কারণে তোমাদের রেগুলার ক্লাস নেওয়া যাচ্ছে না। তোমাদের এই ভিডিওগুলো দেওয়া হয় এবং আগের ক্লাসে ভিডিও দেওয়া হয় এবং পরের দিন তোমাদের জুম ক্লাস নেওয়া হয়। এই ভিডিওগুলো তোমরা দেখবে, দেখার পরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা জুম ক্লাসে এটা সলিউশন করে নেবে। তোমরা যদি এইভাবে ক্লাস না করো তাহলে তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে না। কনসেপ্ট ক্লিয়ার না হলে পরীক্ষায় যখন আসবে তখন সেটা ধরে পারবে না। তোমরা শুধু পরীক্ষায় না, ইংলিশটা ধরো একটা ভাষা, আমাদের এটা সাবজেক্ট আকারে আসে, কিন্তু এটা একটা ভাষা, এটা একটা বৃহৎ জিনিস। তোমরা টুকটাক করে যদি শিখতে থাকো তাহলে তোমরা একসময় ভালো কিছু পারবে আশা করা যায়। ঠিক আছে, তোমরা বাসায় ঠিকঠাক মতো অধ্যয়ন করো, তাহলে তোমরা এই কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারবে। এখন আমরা শুরু করব। আমরা আগে একটা ন্যারেশন ক্লাস নিয়েছিলাম, আমরা আবার একটা ক্লাস নিচ্ছি। তোমাদের এই পরীক্ষায় আসবে সেন্টেন্স ন্যারেশন। আজকেই আমাদের ন্যারেশন শেষ করে দেবো ইনশাআল্লাহ, সেন্টেন্স ন্যারেশন। তাহলে তোমাদের দেখা যাবে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে তোমরা পরীক্ষায় অনায়াসে পেরে যাবে, আর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তোমরা পারবে না। ঠিক আছে? ক্লাস 8, সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার, আর টপিক হচ্ছে ন্যারেশন। আমাদের আজকের বিষয় হচ্ছে ন্যারেশন, সেন্টেন্স ন্যারেশন। সেন্টেন্স ন্যারেশন। এখন আমরা একটা সেন্টেন্স লিখি। আমরা তো এর আগে দেখেছি পার্সন কিভাবে চেঞ্জ করতে হয়, আর তোমাদের এই লেখার বিষয়গুলো আমি আগের ক্লাসে দেখিয়েছি, পার্সন চেঞ্জও দেখিয়েছি। আমরা এখন এখানে সলিউশন করব। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কি হবে দেখো, হি সেড টু মি আই অ্যাম প্লেইং ফুটবল। হি সেড টু মি আই অ্যাম প্লেইং ফুটবল। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই অনুযায়ী চেঞ্জ হবে। এখানে যদি আমাদের প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এখানে শুধু পার্সনের চেঞ্জ হবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না। যদি এটা শুধু পাস্ট টেন্স থাকে তাহলে পার্সনও চেঞ্জ হবে, টেন্সেরও চেঞ্জ হবে। ঠিক আছে, এখন আমরা দেখি হি সেড টু থাকলে কি হবে, টোল্ড হবে, অথবা এই বইয়ে আমরা যে গ্রামার টুডে বই থেকে প্র্যাকটিস করি সেখান থেকে সেড টুও হতে পারে। ঠিক আছে, এখানে সেড টু দিয়ে করেছে, এখন আমরা সেড টু দিয়েও করতে পারি অথবা টোল্ড দিয়েও করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা টোল্ড লিখলাম আর কি, হি টোল্ড মি দ্যাট। ইনভার্টেড কমা উঠে কি হবে, দ্যাট হবে। ইনভার্টেড কমা উঠে কি হবে, দ্যাট হবে। তাহলে কি হলো, হি টোল্ড মি দ্যাট। এই যে এখানে ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসনটা কি হবে, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। এন্ড রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি হি আছে তাহলে এখানে কি হবে, হি টোল্ড মি দ্যাট হি। এখানে কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম প্লেইং ফুটবল। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে, চেঞ্জ হয়ে পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে কি হবে, হি ওয়াজ প্লেইং
told me that he was playing football. ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দিই, এটা আমরা আবার বই থেকে উদাহরণ দিই। আমরা এক্সারসাইজ 4 থেকে আমরা একটা উদাহরণ দেখি। এই যে তোমাদের যে গ্রামার টুডে বই আছে, এই যে গ্রামার টুডে বই আছে, এখান থেকে এই যে এক্সারসাইজ 4 থেকে এক্সারসাইজ এই যে 4, এই যে এক্সারসাইজ 4 থেকে আমরা সি নাম্বারটা আমরা একটা করব। দেখি, মাই প্যারেন্টস said to me কি হবে, মাই প্যারেন্টস সেড টু মি উই হ্যাভ ডিসাইডেড টু গো উইথ ইউ। মাই প্যারেন্টস সেড টু মি উই হ্যাভ ডিসাইডেড টু গো উইথ ইউ। তাহলে কি হবে, মাই প্যারেন্টস, এটা প্যারেন্টস থাকবে, সেড টু থাকলে কি হবে, টোল্ড হবে অথবা সেড টু হবে। টোল্ড অথবা ঠিক আছে, এখানে টোল্ডও হতে পারে অথবা সেড টু হতে পারে। ঠিক আছে, আদমিটা তো অবজেক্ট, মাই প্যারেন্টস টোল্ড অথবা সেড টু মি দ্যাট এটা যেহেতু এখানে উই আছে, উইটা কি ফার্স্ট পারসন, উইটা হচ্ছে কি ফার্স্ট পারসনের প্লুরাল ফর্ম, আমি আমরা, তাহলে কি হবে উই। উইটা ফার্স্ট পারসনটা কিভাবে চেঞ্জ হবে, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে না, তাহলে এখানে কি হবে, সাবজেক্টে মাই আছে, তাহলে কি হবে, মাই প্যারেন্টস টোল্ড অথবা সেড টু মি দ্যাট দে হবে, এখানে কি হবে দে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট আছে সেহেতু পাস্ট পারফেক্ট, তাহলে কি হবে, দে হ্যাড, পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি হ্যাড হবে এবং সাবজেক্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাহলে কি হবে, মাই প্যারেন্টস টোল্ড অথবা সেড টু মি দ্যাট they had decided to go with, এখানে মি আছে তো, মাই প্যারেন্টস টোল্ড মি, এখানে আছে ইউ আছে, হচ্ছে সেকেন্ড পারসন কি অনুযায়ী চেঞ্জ হবে, অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, তাহলে ইউ আছে সেকেন্ড পারসন, তাহলে এখানে অবজেক্টে কি আছে, মি আছে, তাহলে কি হবে, ডিসাইডেড টু গো উইথ মি। এটুকু কি বোঝা গেল নাকি? এখানে কি হবে, মাই প্যারেন্টস টোল্ড অর সেড টু মি দ্যাট দে হ্যাড ডিসাইডেড টু গো উইথ মি, এখানে ইউ আছে, ইউটা অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, এখানে অবজেক্টে কি আছে, মি আছে, তাহলে এখানে কি হবে, মি হবে। এটুকু কি ক্লিয়ার? আচ্ছা, INTERROGATIV ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এখন আমরা লিখি, he said to me
মি ডাজ হি ডু দ্য ওয়ার্ক। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে কি হবে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি হবে আস্কড। তাহলে কি হবে হি আস্কড মি। এখানে আছে এই অপারেটর মানে হচ্ছে এর ডাব্লিউএস কোশ্চেন নাই, ডাব্লিউএস কোশ্চেন থাকলে বাকি সবগুলোই বসে যাবে। আর যদি ডাব্লিউএস কোশ্চেন না থাকে তাহলে হবে কি ইফ বা ওয়েদার হবে। তাহলে আমরা ইফ দিই, ইফ। তাহলে প্রথমে এটাকে কি করতে হবে আমাদের ইন্টারোগেটিভটাকে কি করতে হবে অ্যাসার্টিভ করে নিতে হবে, তারপরে হচ্ছে চেঞ্জ করতে হবে। তাহলে ডাজ হি ডু দ্য ওয়ার্ক, তাহলে কি হবে এটা যদি অ্যাসার্টিভ করে নিই তাহলে হবে হি ডাজ দ্য ওয়ার্ক। হি ডাজ দ্য ওয়ার্ক যদি হয় তাহলে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেঞ্জ হয়ে কি হবে পাস্ট টেন্স হবে। তাহলে যে এখানে রিপোর্টেড স্পিচে হি আছে, তাহলে এখানে চেঞ্জ হওয়ার কোনো ওয়ে নাই। তাহলে ইফ হি হি থাকবে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে কি হবে হি ডিড দ্য ওয়ার্ক। পরবর্তীতে কিন্তু এখানে আবার অ্যাসার্টিভ হবে না, এটা কি হয়ে যাবে ইন্টারোগেটিভ হবে না, কি হবে এটা অ্যাসার্টিভ হবে। এটা আবার ইন্টারোগেটিভ করো না তোমরা, না হলে কিন্তু নাম্বার কেটে দিবে। এটাই অ্যাসার্টিভ হবে, অ্যাসার্টিভ করো। এটা ইন্টারোগেটিভ হবে, এটা অ্যাসার্টিভ হবে, ঠিক আছে। তাহলে ই আস্কড মি ইফ হি ডিড দ্য ওয়ার্ক। ক্লিয়ার? Karim said to Sohan, করিম said to Sohan, where are you going? তুমি কোথায় যাচ্ছ? তাহলে কি হবে করিম asked Sohan, করিম asked Sohan, করিম সোহানকে জিজ্ঞেস করলো। এখানে কি হবে ইফ বা ওয়েদার কিছুই হবে না, ডাব্লিউএস কোশ্চেন যেটা আছে সেটাই বসে যাবে। where are you going মানে কি হবে you are going, তাহলে ইউটা কোন অনুযায়ী চেঞ্জ হবে, ইউটা চেঞ্জ হবে কি অবজেক্ট অনুযায়ী, তাহলে কি হবে হি, তাহলে এখানে কি হবে সোহান where he was going। করিম asked Sohan where he was going, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ করা বোঝাবে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বুঝালে অর্ডার, উপদেশ বুঝালে হচ্ছে অ্যাডভাইস, আর অনুরোধ বুঝালে হবে রিকোয়েস্ট, ঠিক আছে। বইয়ের উদাহরণে আমরা দেখি দ্য অফিসার সেড টু দ্য ওয়ার্কার, এখানে কি হবে দ্য অফিসার
the officer ordered the worker the officer ordered the officer ordered the worker এখানে ইনভার্টেড কমাউন্টে কি হবে টু হবে টু লিভ the place at once the officer ordered the worker to leave the place at once যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় সেহেতু এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমাউন্টে টু হবে He said to me, let us play football. লেটের পরে যদি আস থাকে তাহলে কি হবে he proposed অথবা সাজেস্টেড হবে তাহলে কি হবে প্রপোজড হলো না চলো তাকে সুযোগ দিল he proposed to me he proposed এখানে কিন্তু অবশ্যই কিন্তু একটা টু দিতে হবে ঠিক আছে আমরা আগেরগুলোতে কি করেছি ওগুলোতে আমরা টু দেই নাই কিন্তু এখানে অবশ্যই টু দিতে হবে he proposed to me that এখানে আস্তে আস্তে কি হবে we should play he proposed to me that we should play football ঠিক আছে বুঝা গেছে এখন আমরা এটা আরেকভাবে করতে পারি থাক এটা এইভাবেই থাকে ঠিক আছে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে ইচ্ছা বা প্রার্থনা আমরা বই থেকে একটা উদাহরণ দেখি The teacher said to me be happy টিচার আমাকে বলল জীবনে সুখী হও The teacher said to me be happy এখন যদি থাকে তাহলে এখানে কি হবে উইশ অথবা প্রেড হবে তাহলে কি হবে The teacher The teacher prayed me দোয়া করলো be happy কাকে দোয়া করলো The teacher prayed me মানে টিচার দোয়া করলো কাকে দোয়া করলো আমাকে তাহলে কি হবে উইশ বা প্রে আর এখানে হবে মে অথবা মাইট এখানে পাস্ট টেন্স হবে তাহলে কি হবে মাইট হবে দ্যাট কি মাইট কাকে দোয়া করলো আমাকে দোয়া করলো তাহলে কি আই মাইট বি হ্যাপি এখানে কিন্তু কিছু নাই কিন্তু হচ্ছে আমাদের এটা এক্সট্রা নিয়ে করতে হবে তাহলে কি হবে আই might be happy. The teacher prayed me that I might be happy.
ঠিক আছে, ক্লিয়ার? এটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স দেখি আমরা। যদি এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তোমাদের অবশ্যই সাইন অফ এক্সক্লামেশন অবশ্যই দিতে হবে। তাহলে কি হবে? ফাদার সেড হাউ নাইস দ্য পিকচার ইজ। তাহলে কি হবে? যখন এক্সক্লামেটরি সেন্টেন্স হবে তাহলে এক্সক্লেম উইথ জয় এবং এক্সক্লেম উইথ সরো তোমাদের অবশ্যই এই কথাটা লিখতে হবে। তোমাদের না লিখলে এটার অ্যান্সার দিবে না টিচারে। ঠিক আছে, অবশ্যই আমাদের এটা লিখতেই হবে। আর যখন আমাদের হুররা অথবা এলাস বুঝবে তখন হবে এক্সক্লেম উইথ জয় এবং এক্সক্লেম উইথ সরো। ঠিক আছে, তাহলে কি হবে? এখানে অবশ্যই কি হবে? এক্সক্লেমড হবে। এখানে দেখো হাউ নাইস দ্য পিকচার ইজ, এটাকে যদি আমরা অ্যাসেপ্টিভ করি তাহলে কি হবে? হাউ নাইস দ্য পিকচার ইজ, তাহলে কি হবে? দ্য পিকচার ইজ ভেরি নাইস, দ্য পিকচার ইজ ভেরি নাইস, দ্য is very nice. I'll give the father exclaimed that the picture এখানে is আছে না, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট হবে না, তাহলে কি the picture was very nice. Father said how nice the picture is, তাহলে কি হবে? Father exclaimed that the picture was very nice. কি ক্লিয়ার? আমাদের ন্যারেশনের আপাতত এখানেই শেষ। আমরা ইনশাআল্লাহ তোমাদের এই অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে। তোমাদের এই অ্যাসাইনমেন্টের পরে আমরা যখন আবার ক্লাস হবে তখন আমরা সেন্টেন্স ন্যারেশন তো শেষ করলাম, আমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে আলাপ আলোচনা করব। ঠিক আছে, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।